পৌঁছে গেলাম আমরা বেনারসের অন্নপূর্ণা মন্দিরে। বেনারসের যে মেইন মার্কেট, সেই মার্কেট দিয়ে গঙ্গার দিকে সামনে এগিয়ে আসতেই আমরা একটা ছোট্ট রাস্তার মতো পেয়েছি, যেটা মন্দিরে যাওয়ার শর্ট রাস্তা। বেশিরভাগ মানুষ এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, কারণ মেইন মন্দিরের রাস্তাটা সম্পূর্ণ উল্টো রুটে, তাই আমরা এদিক দিয়েই যাচ্ছি। আর এখানে আশেপাশে কত রকমের দোকান দেখুন, যেমন রয়েছে শাড়ির দোকান, বেনারসের বিখ্যাত পানের দোকান, এছাড়াও বিভিন্ন ঠাকুরের মূর্তি, ফুল। আমরা এখান থেকেই ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালি কিনে নিলাম। এখন আমরা সামনে যাব অন্নপূর্ণা মন্দিরের দিকে। চলুন সামনে যাই তাহলে। দুপুরে পুজো দেওয়ার জন্য আমরা সেইভাবে কোনো লাঞ্চ করিনি। এখন অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছি এখানে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানেই আমরা এখন সন্ধ্যাবেলা একটু কিছু টিফিন করব। বাবারা নিয়েছে ধোসা আর আমি নিয়েছি ইডলি। অন্নপূর্ণা মন্দিরে কোনো রকম কোনো ছবি তোলার নিয়ম ছিল না, সেই জন্য আমি ছবি তুলিনি। এখন চলে এসেছি আমরা টিফিন করে বেনারসের ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। আমরা এখানে 4 দিন মতো থাকবো। আজকে আমরা ঘাট থেকেই আরতিটা দেখব। পরের দিন আমরা নৌকো ভাড়া করে গঙ্গা থেকে যেরকম আরতি দেখি সেরকম দেখব। ঘাটেও কত মানুষের ভিড় দেখুন, এখানে প্রচুর মানুষ এসে আরতি দেখার জন্য ভিড় করে। এই ঘাটেই মেন আরতিটা হয়, যেটা কাশী বিশ্বনাথের প্রধান ঘাট। সেই ঘাটে আমরা এখন রয়েছি গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে। গঙ্গা আরতি অলরেডি আরম্ভ হয়ে গেছে। আমরা হরিদ্বারে প্রথমে গঙ্গা আরতি দেখেছিলাম 2019-এ। এখন আবার এতদিন পরে উত্তরপ্রদেশে এসে কাশীর গঙ্গার আরতি দেখছি। কি অপূর্ব সুন্দরভাবে গঙ্গা মায়ের আরতি হচ্ছে। ধূপ, ধুনা, প্রদীপ, জলশঙ্খ, পাখা, বিভিন্ন জিনিস দিয়ে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে বাড়িতে বসেই বেনারসের গঙ্গা আরতি দেখতে। এখানে মোট 40টি ঘাট রয়েছে আজকে এই ঘাটে।